نجانا من القوم الظالمين والصلاة والسلام على سيد الرسل وأفضل الرسل وأجمل الرسل وخاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى إذن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দিনের মজমায় কোরআনের মজমায় আসার জন্য বসার জন্য বলার জন্য শোনার জন্য তৌফিক দিলেন সেই আল্লাহর দরবারে দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আসলে ভাগ্যের ব্যাপার যে কোরআনের মজমায় বসা পৃথিবীতে এর চেয়ে দামি কিছু আল্লাহ তাআলা দেন নাই
আমরা কোরআনকে বলি জ্যান্ত মুআজিজা, জীবিত মুআজিজা। নবীদের যে অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা তাদের সাথে ঘটাইছেন, তো সেটা তো তাদের সাথে ঘটাইছেন। বাকি এর চেয়ে আর উত্তম, এই আল কোরআনের চেয়ে উত্তম আর জ্যান্ত মুআজিজা আর নাই। কারণ এটা হলো, এটা যদি তো আকৃতিতে দেখা যাচ্ছে, কোরআন ছাপা আছে, পাতা আছে, পৃষ্ঠা আছে, লেখা রয়েছে, কিন্তু মূলত এটা কিন্তু আসলে অলৌকিক। কেন? যেহেতু এই কোরআনের নাম হলো কালামুল্লাহ শরীফ। কি নাম? কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ নিজে জাত, তার ব্যক্তি, তার ব্যক্তির কথাটা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার গুণ। তো পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস ধ্বংস হবে না, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আল্লাহ ধ্বংস হবেন না, তার গুণ সহ ধ্বংস হবেন না, আর বাদ বাকি যা আছে পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব ধ্বংস হয়ে যাবে। অতএব কোরআন কখনোই ধ্বংস হবে না, যেহেতু এটা কালামুল্লাহ। অন্য কিতাব ধ্বংস হয়ে যাবে, বিকৃত হয়ে গেছে, তৌরিত, জবুর, ইঞ্জিল ইত্যাদি অন্যান্য কিতাব যেগুলো নাকি আছে, ওগুলোর মধ্যে বানোয়াট ঢুকে পড়ছে, কিছু বের হয়ে পড়ছে ভালো জিনিস, কিছু নকল জিনিস ঢুকে পড়ছে। সারা পৃথিবীতে যদি খোঁজা হয় যে সারা পৃথিবীর থেকে তাওরিত সংগ্রহ করা হবে, তো এক দেশের তাওরিতের সাথে আর এক দেশের তাওরিতের মিল হবে না, কোথাও কোথাও ভেজাল পাওয়া যাবে। কিন্তু সারা পৃথিবীর থেকে যদি কোরআন সংগ্রহ করেন, কোনো জায়গায় কিন্তু কোনো ব্যতিক্রম পাওয়া যাবে না। কারণ যেহেতু আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি এই কোরআনের হেফাজত নিজে করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আর হেফাজতকারীও আমি। অতএব অন্য কোনো কিতাবের ব্যাপার আল্লাহ তাআলা বলেন নাই। সেই জন্য এই কোরআনের মজমায় যখনই বসতে পারি, তখনই নিজেদেরকে এরকমভাবে গৌরব মনে করি, নিজেদের একটা ইজ্জত মনে করি, সম্মান মনে করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের দ্বারা সম্মানিত করেছেন, এই জন্য সকলেই আবার দোবারা বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের আলোচনার বিষয়টা হলো বিক্ষিপ্ত স্থান থেকে, এক জায়গা থেকে না। যদিও আমি এক জায়গা থেকে আরেক জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, মূলত হলো আল কোরআনের মধ্যে আমরা সকলেই যেই জিনিসটা চাই সেটা হলো সফলতা। আমরা সকলেই কি চাই? কামিয়াবি, সফলতা। সফল হতে চায় না এরকম কোনো ব্যক্তি নেই। সফল হতে চায় না এরকম কোনো ব্যক্তি নাই। আমি সফল হইতে চাই, চাই দুনিয়াবী লাইনে হোক, চাই আখিরাতের লাইনে হোক, যে কোনো লাইনে হোক, পড়াশোনার লাইনে, ব্যবসার লাইনে, বাণিজ্যের লাইনে, কারখানার লাইনে, যে যেইটা টার্গেট করে চলতেছে সে মনে করে আমি এইটার জন্য চূড়ান্ত পর্যায়ে এই জায়গায় আমি সফল হই, আমি যেন সফল হই। এই সফলতাটা, এই সফলতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে দুইভাবে বর্ণনা করেছেন। একটা শব্দ হলো মুফলিহুন, আর একটা শব্দের অর্থ হলো, আর একটা হলো ফাইজুন। মুফলিহুন এবং ফাইজুন এই শব্দটা আল্লাহ তাআলা আবার টুকরা করে কোনো জায়গায় আফলাহা বলেছেন, কোনো জায়গায় ফাজা, ফাকাদ ফাজা ফাউজান আজিমা বলেছেন, সফলতার কথা। মোট কথা অর্থ হলো সফলতা। এই সফলতা আল্লাহ তাআলার আমাদেরকে বানিয়েছেন। আপনাদেরকে একটা প্রথম ফার্স্ট নলেজ যেটা দিতে চাই, সেটা হলো আল্লাহ আমাদের বানাইছেন কে? জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমাদের সফল কোন জায়গায় আমরা হব, বিফল কোন জায়গায় হব, আল্লাহর চেয়ে কি আমরা নিজেরা বেশি ভালো জানি না আল্লাহ বেশি ভালো জানেন? কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কেমনে সফলতা পেতে পারি সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে 10টা আয়াত এবং আনুষঙ্গিক কিছু কথা দিয়ে 10টা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মুফলিহুন, আর ফাইজুন বলেছেন হলো 5টা জায়গায়। এই মোট 15টা জায়গায় আছে। আজকের আলোচনা হয়তো আমরা 2-1টা আলোচনা করতে পারবো, বাদ বাকিগুলা আপনারা মেহেরবানি করে দেখে নেবেন। এই আঙ্গিকের অনেক আছে, অথবা পরবর্তীতে কোথাও হলে আমরা এরপরের থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব যে মুফলিহুন এবং ফাইজুনের বাকি অংশটা। এরই একটা অংশ হিসেবে আমি সূরা আল মুমিনুন, 2টা সূরা আছে এই ব্যাপারে, একটা হলো সূরা আল মুমিন, আর একটা হলো সূরা আল মুমিনুন। এই সূরা আল মুমিনুন যেটা, এটা 18 পারায় অবস্থিত এবং এই সূরাটা মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন।
এটা মক্কি সূরা, সূরাতুল মুমিনুন মাক্কিয়া, মক্কাতে নাজিল করেছেন। এর আগে আমি আরও দু একবার এখানে তাফসীর করেছি, মক্কি এবং মাদানীর ব্যাপারে বলেছি, এজন্য বলবো না। রুকু আছে হলো 6টা, এর মধ্যে আয়াত আছে 118টা। খুবই গুরুত্বপূর্ণ সূরা, যেহেতু এই সূরার নামেই বোঝা যায় যে মুমিনুন, মোমেনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কাউকে যদি মোমেন হিসেবে ডাকেন, তার আর কোনো ভয় আছে নাকি? আমি নিজে নিজে মোমেন ভাবলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ভাবলেন না। আমি নিজে নিজে আমাকে মানুষে মোমেন ডাকলো, কিন্তু আল্লাহ তাআলা ডাকলেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই কাজগুলো করলে তোমরা মোমেন হইতে পারবা, তোমাদেরকে আমি মোমেন ডাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মোমেন ডাকেন, আর কোনো ভয় আমাদের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আফলাহার অর্থ একটু জানা দরকার। আজকে কয়েকটা আয়াত আমি এখানে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, তেলাওয়াত করব। তো মুফলিহুন এবং আফলাহা যেটা থেকে আছে, অর্থাৎ সফল কাম। সফল কামের যে অর্থ, হযরত থানবী আলাইহির রাহমা তাফসীরের কিতাব তার বয়ানুল কোরআন, এর মধ্যে উনি এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে ফালাহ অর্থাৎ মানে নিজের জীবনের সফলতা। এই সফলতাটা আসলে কি? সফলতা হলো যে আমার কাঙ্ক্ষিত যত ভালো জিনিস আছে সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেন, আর আমার যত অনাকাঙ্ক্ষিত যত খারাপ জিনিস আছে সেটার থেকে আমাকে বাঁচাইয়ে দেন। কথাটা বুঝতে পারছেন? খুব মানে উচার কথা, কিন্তু আমার যত ভালো জিনিসের চাহিদা আছে এটা আল্লাহ তাআলা আমাকে দেন, আর আমার যত অপছন্দের জিনিস আছে, মুসিবত বালা মুসিবত যা আছে, এগুলো আমার থেকে দূর করে রাখেন। এইটার নাম হলো ফালাহ, এইটার নাম হলো নাজাত। তো ফালাহ যেটা নাকি আছে, আসলে মূলত দুনিয়াতে এরকম কোনো ব্যক্তি হবে না যাকে দুনিয়াতে কোনো ধরনের অসুবিধায় ধরবে না, কোনো ধরনের মুসিবত আসবে না, আর সে যা চাবে তাই পাইয়া যাবে, এরকম কিন্তু দুনিয়াতে হবে না। মূলত এই মুফলিহুনের যে মূল ব্যাপারটা, এই মুফলিহুনের মূল ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা দিবেন কোথায়? আখিরাতে। কোথায় দিবেন? আখিরাতে। তবে দুনিয়াতে যদি আমরা আল্লাহর কথা অনুযায়ী চলি, তাইলে কিছুটা নমুনা হইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। শান্তি, সুকুন, অশান্তির থেকে একটু বাঁচাই রাখা, পেরেশানির থেকে বাঁচাই রাখা, এইগুলো আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে নেক কাজ করার কারণে, কিংবা যা বলবেন সেই কাজগুলো করলে দুনিয়াতেও আমরা এর কিছু নমুনা দেখতে পাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون, ওই মুমিন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা জিনিস হয় যে তুমি এই কাজ করলে তুমি সফল হবে, মাস শেষে বেতন দিব, তোমাকে এই ইনক্রিমেন্ট করব, ইত্যাদি বিভিন্ন কিছু প্রলোভন থাকে, একটা সামনে একটা দোলানো জিনিস থাকে ঝুলানো, এই কোটাটা পুরো করতে পারলে তুমি এইটা পাবা, দুনিয়ার নিয়ম এটা থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে বললেন? কদ ডেফিনিট বোঝানোর জন্য, এবং যেইটা পিছনে হয়ে গেছে মাজির সিগার শুরুতে, এইটা বসানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ শব্দ ব্যবহার করেন। কদ আফলাহা, ওই মোমেন সফল কাম হয়ে গেল, সফল কাম হয়ে গেছে। অর্থাৎ এমন একটা শিওর কথা আল্লাহ তাআলা সামনে বলবেন যে ওই কথাগুলোর উপরে, ওই কাজগুলোর উপরে কেউ যদি নিজের জিন্দেগি চালায়, আমল করে, তাহলে তার নির্দ্বিধায় সে ধরে নিতে পারে যে সে সফল হয়ে গেছে। এই জন্য এখানে এইরকম শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। করার পরে হবে তা না, করার আগেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যদি করো মন লাগাইয়া যা বলছি তাহলে তোমরা অবশ্যই কামিয়াব হইয়া গেছো। শিওর রেজাল্ট দিয়ে দিচ্ছেন আগে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন কিভাবে তোমরা সফল হবে। এই সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 6 ধরনের গুণের কথা বলছেন। কয়টা? 6টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নাকি নামাজকে বিনম্র অবস্থায় এবং বিনয় অবস্থায়, নম্র অবস্থায় যারা নাকি নামাজ আদায় করে। খাশিউন, বিনম্র অবস্থায় খুশুর সাথে, অন্তর দিয়ে। নম্রতা শুধু বাইরে থাকে না, নম্রতা থাকে ভিতরে, বাইরে তার কিছু প্রকাশ পায়। এই জন্য নম্রতার সাথে নামাজ যারা নাকি আদায় করে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নাকি তাদের নামাজকে